বাংলাদেশে আমি দুটো বড় জেলখানা ভিজিট করেছি, চট্টগ্রাম এবং ঢাকার কেরানীগঞ্জ। ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে, আছে। এর সংখ্যা আগামী দিনে আরো আমরা বাড়িয়ে দেব। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, উচ্চারণ করতে পারে বা মাখরাজ, এই ব্যবস্থাও আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি। এবং ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা হেফজাখানা আছে, 35 জন ছাত্র আছে। আই হ্যাভ ভিজিটেড মাই সেলফ, আমি এগুলো দেখে এসেছি। এবং কারাগারের ভিতরে মানুষ যাতে ধর্মীয় বই পুস্তক পড়তে পারে, আমি লক্ষ লক্ষ কিতাব কালেকশন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব। কারাগারের অপরাধী যারা আছে তারা যদি ধর্মীয় বই পুস্তক, পবিত্র কোরআন, পবিত্র হাদিস, ফিকহ, ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী তারা পড়ে, তাদের ভিতরে পরিবর্তন আসবে, ইতিবাচক পরিবর্তন আসবে, মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে জেলখানার ভিতরে। আমরা এটা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা করতে যাচ্ছি এবং অলরেডি বই কালেকশন করেছি, এটা হস্তান্তর করব। 4টে কাজ আমাদের করতে হবে। এক, সমাজে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রচলন। মান কারাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করলে বা মাখরাজ ও কারেক্ট প্রনাউন্সিয়েশন, 1 অক্ষরে 10টা করে নাকি। আমাদের সমাজে বহু মানুষ এখন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আল কোরআন একাডেমি কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ তারা মানুষের মধ্যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা চালু করেছেন। 2, কোরআনকে বুঝতে হবে। তেলাওয়াত আমরা করব, অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন আমাদেরকে অভিশাপ দেয়। রুব্বা কারিয়ান ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। এই জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অপরিহার্য। 2, কোরআন বুঝতে হবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, क्या पैगामात है, व्हाट इज द মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট ফ্রম দ্য হেভেন, কি বলতে চেয়েছেন। সূরা বাকারা, আলে ইমরান, মায়েদা, আনফাল, মরিয়ম, তওবা, নূর, ইয়াসিন, জুমার, কি মেসেজ মুসলমান হিসেবে আমাদের জানতে হবে। আল কোরআন একাডেমির দায়িত্ব মানুষদের কাছে মেসেজ পৌঁছানো। 3, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই কাজ তোমাকে অবশ্যই করতে হবে, এই কাজ তোমাকে অবশ্যই ছাড়তে হবে। এগুলো মানে চলা, এগুলোকে বলা হয় আওয়ামের ও নাওয়াহি, আদেশ নিষেধ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। ইট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। এটা আমাদেরকে মেনে চলতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর অর্ডার। লা তাকরাবুজ জিনা, আল্লাহর অর্ডার, নিষেধাজ্ঞা। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা আল্লাহর অর্ডার। এগুলো মেনে চলতে হবে। এইটা মানি চলতে না পারলে কোরআন হয়ে যাবে উৎসবের উৎস, আমলের উৎস হবে না। 4 নম্বর, কোরআন জিন্দা থাকে, কোরআনের চর্চা হয়, কোরআনের উপর আমল হয়। যত প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, হেফজাখানা, খানাকা, আল কোরআন একাডেমি, ইনস্টিটিউট যত আছে, এগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে। এগুলো যাতে জিন্দা থাকে সে ব্যবস্থা আমাদের করতে হবে। 4টা কাজ। তাহলে কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা পরিবর্তন করতে পারবো। আরেকটা কথা বলি,